श्रीमन्नारायण 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 श्री गुरु नारायण श्री गुरु नारायण। गुरुदेव चरणे शतकोटि प्रणाम। गुरु कृपा ही केवलम। আর একটি গুরু শিষ্য সংবাদ। গুরু কাছে অনেকেই থাকতো। মাসটা ভাদ্র মাস মনে আছে, খুবই গরম। ভাদ্র মাসে তেমনি গরম হয়, বৃষ্টি হয়নি কয়েকদিন, প্রখর তেজ। আর সেই সময় একটি তিথি যোগ ছিল, চন্দ্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গুরুদেব বললেন যে আজ এই গ্রহণ যখন লাগবে তখন থেকে গ্রহণ ছাড়া অবধি এক জায়গায় বসে এক মনে নাম জপ করতে হবে। ঠিক আছে। তো বললেন পাশে নদী, তো নদী চলে যাও। তো নদীতেই যাওয়া হলো। একটু অন্ধকার হয়ে এসছে। একজন গিয়ে বলছে, না নদীতে একলা বসতে হবে না, চলো চলো। একটি চণ্ডী মণ্ডপ ছিল, চণ্ডী মণ্ডপের ধারে একটি মঞ্চ ছিল। বললেন এই মঞ্চে বসে জপ করতে হবে। ঠিক আছে, গ্রহণের তো টাইম বলাই আছে। সম্ভবত 11, রাত 11টা কি 11:30 হবে। এতদিনে অনেক দিনের কথা, আজ থেকে প্রায় 35-36 বছর আগেকার কথা। ঠিক আছে, আসনে বসা হলো। জায়গাটা কেমন না, পিছন দিকে আদার বাগান, তার সঙ্গে বাঁশের বাগান, ঝোপঝাড়, ডোবা, সামনেও ঝোপঝাড়, ফুলের বাগান, চাঁপা ফুলের গাছ বাগান। ঠিক আছে, আসন করে বসা হলো। কিছুক্ষণ পর আধ ঘন্টার বেশি হবে, 45 মিনিট হবে। এক আশ্রমবাসী এলো দেখতে। বলছে মশা কামড়ায় না? আমি ধীরে ধীরে বল, বাবা শুনতে পাবে। তো কানে কানে বলছে যে আমি একটা কম্বল এনে দিচ্ছি, হ্যাঁ ঢাকা দিয়ে আর বসো। সে গিয়ে একটা কম্বল নিয়ে এলো, তো ঢাকা দিয়ে দিল। ও বাবা, একে তো ভাদ্র মাসের গরম, তারপর সেই যে কম্বলের গরম, জীবন যেমন যায় অষ্টাগত প্রাণ। যেন মনে হলো যে মশার কামড়টাই বরং ভালো। তখন কম্বলটা খুলে দেওয়া হলো। গুরু বাবা হঠাৎ টর্চ লাইট মারলেন, দেখি কি করছে। তো বুঝতে পারছেন যে জায়গাটা যেমন পিছনে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, অসংখ্য সোলজার, মশকুল, তারা উপযুক্ত তাদের পেয়ে গেছে খাদ্য, কানে, নাকে, হাতে, পায়ে, পিঠে, ব্যাস আরম্ভ করে দিয়েছে। মাঝে মাঝে হাত দিয়ে ঠাস
ঠসকে চাপড়াতে হচ্ছে। গুরু বাবা বলছে, কি করছো? নাম জপ করছো না চাপড়াচ্ছ? ব্যাস, তখন আবার বসে বসে মনকে দৃঢ় করে জপে মন দিতে হলো। তখন তো আমরা কেউ বিরাট সন্ন্যাসী ছিলাম না যে মশার কামড় উপেক্ষা করে এক মনে জপ করে যাব। বসে থাকাই ঠিক, ওই বসে থাকাই তখন মুশকিল। এই 4 ঘন্টা চুপচাপ ওইখানে বসে থাকতে হলো। তার সঙ্গে জপ তো হলো, যা হলো হলো, কিন্তু এদিকে মশককুলের যে আক্রমণ, সকালে গোটা গায়ে বসন্তর মতন দাগ হয়ে গেছে, গোটা যেন বসন্ত বেরিয়ে গেছে। আর ততোধিক জ্বালা যন্ত্রণা। তারপরে পূর্ণগ্রাস সম্পন্ন হলো, তার মোক্ষ আরম্ভ হলো, মোক্ষ শেষ হলো, তখন ছাড় হলো। তখন তার আর চোখ বুঝলে ঘুম হচ্ছে না, তার কারণ গোটা গায়ে মশার কামড়ে যে যন্ত্রণা, সে তো হচ্ছেই। সকালবেলা গুরুবার দেখলো, দেখে হাসছে। আমি, তোমার হাসি লাগছে? আমার যা হচ্ছে আমি বুঝছি। বলে, ওরে শোন, সাধু হবি, বনে জঙ্গলে গিয়ে তপস্যা করবি, এখানে তো শ্বশুর যাবে মশারি টাঙে দিতে। না, তা যাবে কেন? শ্বশুর ঘর হবে কি করে? বিবেকানন্দ যখন ধ্যান করত, তো পড়েছিস তো, ওটা গায়ে মশা এমন বসে যেত যেন মনে হচ্ছে কম্বল গায়ে দিয়ে বসে আছে। একদিন তিনি ধ্যান করছেন, পাশে গিরিশ ঘোষ বসে আছে, তা গিরিশ একটা মশা কামড়ে থাপড়াচ্ছে, মশা মারছে। হঠাৎ তার চোখ পড়লো যে বিবেকানন্দ একটা কম্বল গায়ে দিয়ে বসে আছে। বাহ, বলে, কম্বল গায়ে দিয়ে বসে আছে, ওই জন্য তখন বসে আছে। তিনি তাকে ঠেলে দিলেন, ঠেলে দিতে একধারে তিনি পড়ে গেলেন, আর মশাগুলি সব ভনমন ভনমন করে উড়ে চলে গেলেন। তখন থেকে আবার তাকে সোজা করে দিলেন। তো দেখে তো অবাক, বল, তাহলে বল। তাহলে এই হচ্ছে ধ্যান। ধ্যানের এত গভীরতা যে হাজার হাজার মশা গোটা গায়ে বসে রক্ত চুষে খাচ্ছে, কিন্তু কোনো জ্ঞান নেই, দেহাত্মবোধ একদম নাই। আমাদের জীবনে সেই প্রথম। বলে, এবার আপনি অনুভব করুন যে গুরুরা সত্যি শাস্তি দিচ্ছেন, না তাকে সহ্যগুণ বাড়াবার জন্য তা সে অভ্যাসটা করাচ্ছেন। এখন সব বড় আশ্রম হয়েছে, মশারির ভিতরে সাধুরা বসে আছে, তো ভালো ভালো পোশাক পরে বসে আছে। আবার অনেক সাধু আছে যারা নঙ্গা বাবা, তা দেখো কোথায় গাছের নিচে বসে আছে চুপচাপ। রোদ আছে, বৃষ্টি হচ্ছে, শীত গ্রীষ্ম, মশা, তাদের অভ্যাস হয়ে গেছে। তাই গুরুরা এইভাবে শিষ্যদের অভ্যাস করিয়ে করিয়ে এমন একটা জায়গায় তাকে পৌঁছে দেন যে জীবনে সাধন পথে কোনো অন্তরায় যেন না আসে। শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, মান অপমান যেন কোনোতে সে বিচলিত না হয়। এটা হচ্ছে গুরুর আশীর্বাদ, গুরুর কষ্টদান নয়। কারণ গুরুর কাজ হচ্ছে শিষ্যকে শিক্ষাদান করা, তা জ্ঞান দান করা, তাকে মুক্তি দান করা। তার জন্য আর এ দেহ অভিমান না থাকে। এই ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় বিষয়ের সাথে আসক্তি হয়ে এই সংসারে যত জঞ্জাল,
এই জঞ্জাল থেকে সে মুক্তি হয়ে দৃঢ় জ্ঞান লাভ করতে পারে। আমাদের মনে হবে সায়ত্ত এ সত্যিই তো, এ কেমন গুরু রে বাবা, যদি কোনো ম্যালেরিয়া হয়ে যায়, রোগ অসুখ হয়ে যায়, তাহলে কি হবে? কিন্তু সন্ন্যাসীদের জীবন এমনি, ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য এসব তো সহ্য করতেই হবে, শিখতেই হবে। সাধারণ যারা সংসারী মানুষ, ভোগী মানুষ, যারা সংসারে ইন্দ্রিয় সুখ ভোগে ব্যস্ত থাকে, তাদের এসব পথ সহজ নয়। এসব পথ বড় কঠিন পথ, আর গুরুরাও বড় কঠিন। শিষ্যকেও তেমনি আদর্শবান হতে হবে, তবে গিয়ে সেই পথে ধীরে ধীরে অগ্রসর হতে পারবে। ওম শান্তি।